অবস্থান ঘটিয়ে যে দুটি দল ফাইনালে মুখোমুখি হচ্ছে, বিজয় মহেন্দ্র ঘরে পৌঁছতে হবে, বিজয় বন্দরে নোংর করতে হবে, যার মাধ্যমেই হয়তোবা ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর নতুন চ্যাম্পিয়ন দল হবে সিরাজগঞ্জবাসী। কি হবে সিরাজগঞ্জ পৌরসভা নাকি উল্লাপাড়া উপজেলা, সেটাই কিন্তু দেখার বিষয়, সময় সব কিছু বলে দেবে। এবং ফুটবল রাখতে পারেনি এবং সেখান থেকে আমরা কিন্তু আক্রমণের চেষ্টা পর্যায়ে গেল বসবাস মাঠে এবং বিশেষ থেকে বেঞ্জামা আইভরি কোস্টের ফুটবলার বর্তমান থেকে আক্রমণ বেঞ্জামা করার চেষ্টা পারলেন না, পড়ে গেল এবং শেষ মুহূর্তে তুলে রাখতে দেয় সেই কাজের কাজটা কিন্তু হলো না, চলে গেল ওখানে সাবধানের ভাই। কিন্তু ট্রাইনিং ঘটাতে হবে, 3টা মিনিটে বল থেকে প্রবেশ করাতে হবে, কাজের কাজটা করতে হবে, নাহলে কিন্তু সে বিজয় মহেন্দ্র করে প্রথমে কিন্তু দূরে হয়ে যাবে। দেখা যাক হাসান বেগ রাখতে পারেননি, সেখান থেকে শুধু খেলোয়াড় উল্লাপাড়া উপজেলার নিজেদের মধ্যে আদান প্রদান লিফটিং এর জায়গায় লিফটিং ব্যাক। দেখা যাক আক্রমণে উল্লাপাড়া উপজেলা লম্বা করে বাড়িয়েছেন, ইনডাইরেক্ট ফ্রি কিক, সহকারী রেফারি ফলাফল তুলিত হলো অফসাইড, ইনডাইরেক্ট ফ্রি এবং যার ফলে কিন্তু আবারও রেফারি সেখানে ভাষ্যটা দিয়েছেন। এক এক গোলে সমতা বিরাজ করছে সিরাজগঞ্জ পৌরসভা উল্লাপাড়া উপজেলা 1-1 গোল। দর্শকদের মধ্যে উল্লাস, উচ্ছ্বাস, উন্মাদনা লক্ষ্য করছি। হাজার হাজার ফুটবলের ভারতীয় সমর্থকরা এই সিরাজগঞ্জ স্টেডিয়ামে উল্লসিত, উচ্ছ্বসিত এবং উদ্ভাসিত এবং আক্রমণে সেখানে রিয়াজ সীমানায় আক্রমণের ফুটবলার মুজি এবং তার নিয়ন্ত্রণে চেষ্টা করে ব্যালেন্সটাকে ধরে রাখতে পারেনি। রেফারিরা দিয়েছেন ফাউল, তিনি সংগত করেন ফ্রি কিক। দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে হাজার হাজার ফুটবল ভক্ত সমর্থকরা রয়েছেন মাঠে, জ্যাম-প্যাকড খেলায় 3 ধরনের ঠাঁই নেই। ফুটবল যে দর্শকের হৃদয়ের খেলা, ফুটবল যে দর্শকের গ্রামের খেলা এবং ফুটবলের প্রতি আবেগ ভালোবাসা থেকেই কিন্তু দর্শকরা মাঠে উপস্থিত হয়ে আজকের ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025